তো স্কিল শেখার আগে জেনে নেওয়া ভালো যে কোন স্কিল গুলো আসলে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট এবং কোন স্কিল গুলো শিখলে আপনি ইন ফিউচারে খুব সহজে ইন মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে অনেক বেশি সার্ভিস প্রোভাইড করতে পারবেন। তো আসেন আমরা কিছু গিগ রিসার্চ এর মাধ্যমে জেনে নেই যে ফেসবুকের কোন স্কিল গুলো খুব ইম্পর্টেন্ট। সো দেখেন আমরা আজকে কয়েকটা গিগ রিসার্চ করি। তো আজকের এই গিগটা আমরা একটু দেখি। আমি আগে থেকে এগুলো সেট করে রাখছি যাতে সময়টা কম অপচয় হয়। তো এখানে দেখা গেছে যে দেখেন এখানে বেসিকে তিনি $30 চার্জ করতেছে এবং তিনি কি স্কিল গুলো প্রোভাইড করতেছে তা যদি আপনি দেখেন অ্যাড ক্যাম্পেইন রান করা এবং টার্গেট অডিয়েন্স, এই যে এই ২ টা জিনিস তিনি আ প্রোভাইড করতেছেন বেসিকে। সো আপনি কি করতে পারেন আমার মতে মনে হয় একটা নোটপ্যাড অন করতে পারেন। নোটপ্যাডের ভিতরে রেখে রাখতে পারেন যে ফেসবুকের স্কিলের ভিতরে একটা হলো অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করা। দেন টার্গেট অডিয়েন্স সিলেক্টেড অ্যাড ক্যাম্পেইন এর ভিতরে একটা পার্ট। সো এই টার্গেট অডিয়েন্স রিসার্চ করাটা একটা খুব ইম্পোর্টেন্ট। সো আপনি এভাবে একটা নোটপ্যাডে লিখে রাখতে পারেন। দেন স্ট্যান্ডার্ড এও একই বিষয় আ একটু অ্যাডভান্স টাইপের দেখেন এখানে দেখেন যে প্রিমিয়ামে যে তিনি যে সার্ভিসটা দিচ্ছেন তার মাঝখানে একটা হলো ক্যাম্পেইন রান করা, পিক্সেল সেটআপ করা, ডোমেইন ভেরিফাই, রিমার্কেটিং এগুলো হলো ফেসবুকের একেকটা স্কিল ফেসবুক মার্কেটিং এর। সো আপনি কি করতে পারেন এই যে নোটপ্যাডে আপনি এগুলো আমার মতো করে লিখে রাখতে পারেন। এই যে আমি লিখে রাখছি পিক্সেল, ডোমেইন ভেরিফাই, রিমার্কেটিং এগুলো হলো ফেসবুকের ইম্পোর্টেন্ট কিছু স্কিল যার মাধ্যমে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন। দেন আরেকটা আ গিগে আসলাম। আরেকটা গিগের ভিতরে দেখা যাচ্ছে যে আপনার এড ক্যাম্পেইন রান করা থেকে শুরু করে যদি আপনি এটা একটু রিসার্চ করেন দেখা গেছে এটাও ওই আগের মতোই এমন এক্সেপশনাল কিছু নাই। তো অন্যগুলাতে যাই। এটার ভিতরেও টার্গেট অডিয়েন্স সিলেক্ট করা। এটা আমি আগে থেকে রিসার্চ করছি। সো এটাতে যাই, আরেকটাতে যাই। তো এটার ভিতরে পিক্সেল সেটআপ এগুলো আমরা আগে দেখছি পিক্সেল সেটআপ এর বিষয়টা। আ দেন ডোমেইন ভেরিফাই, অ্যাডভান্স ম্যাচিং এগুলোও আ এই যে এফবি কনভারসেশন এপিআই এই যে এখানে কিছু ইম্পোর্টেন্ট স্কিল আছে। যেমন এফবি কনভারসেশন এপিআই, দেন GA4 সার্ভিস সাইড ট্র্যাকিং এই যে এগুলো আপনি নোটপ্যাডে লিখে রাখতে পারেন। তো আপনি যদি অ্যাকচুয়ালি যদি আপনি সব দিকগুলোই আপনি দেখেন তাহলে দেখবেন এই যে আমি যেহেতু আগে থেকেই এগুলো রিসার্চ করে রাখছি। সো Facebook অ্যাড ক্যাম্পেইন, Facebook পিক্সেল রিলেটেড, তারপর কনভারসেশন এপিআই, GTM এই যে এই সবগুলোই ঘুরে ফিরে আসবে। এই যে ড্রপ শিপিং এর কিছু কথাবার্তা আছে। যে এইসব স্কিলগুলোই আপনি দেখবেন খালি ঘুইরা মানে এইসব গিগ গুলোই আপনার কাছে বারবার আসবে। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই স্কিল গুলোই এক্সাক্টলি আ ফেসবুক মার্কেটিং এর জন্য খুব ইম্পোর্টেন্ট। তো এজ এ নিউয়ার হিসাবে যদি আপনি একজন নিউ ফেসবুক মার্কেটার হয়ে থাকেন মানে ফেসবুক মার্কেটিং এর কোর্স গুলো যদি দেখতে থাকেন তাহলে আপনার উচিত হলো মানে বেসিক থেকে মনে করেন যেসব স্কিল গুলো আছে ওগুলো লার্ন মানে YouTube থেকে দেখে দেন হলো আপনার এই যে প্রত্যেকটা স্কিলের ফার্স্ট টু লাস্ট যেমন আমি আপনাকে যদি বলি যে Facebook এড ক্যাম্পেইন রান করা। সো আপনি জানলেন যে নোটপ্যাডের ভিতরে আমরা লিখছি যে Facebook এড ক্যাম্পেইন রান করা এটা Facebook এর একটা স্কিল। তো আপনি Facebook এড ক্যাম্পেইন এর যেকোনো ভিডিও দেখে আপনি সবগুলো রিসার্চ করে এড ক্যাম্পেইন এর প্রত্যেকটা ভিডিও দেখে আপনি প্র্যাকটিক্যালি তা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনি ওটা যখন দেখবেন যে আ আপনি এটার সম্পর্কে একদম প্রপার নলেজ এবং ওটা সম্পর্কে একদম প্রপার স্কিলটা আপনি শিখে গেছেন। দেন আপনি কি করবেন? আরেকটা স্কিলে চলে যাবেন। এইভাবে আপনি আপনার স্কিলগুলো মানে বেসিক পার্টে মানে একটা স্টেপ মেইনটেইন করে আপনি শিখতে পারেন। আর আমি যেহেতু Facebook এ আজকে এটা আমার ফার্স্ট ক্লাস। সো আমি জাস্ট আপনাদের দেখাইলাম যে ইম্পোর্টেন্ট কি সময় নষ্ট করিনি। অল্প খুব শর্টলি দেখাই দিছি যে Facebook এগুলো খুবই ইম্পোর্টেন্ট। তো আর নেক্সট ক্লাস থেকে আপনার যে স্কিলগুলো আপনারা দেখছেন ওই স্কিলের উপর আ ক্লাসগুলো আমি আস্তে কন্টিনিউ করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।